রায়পুরা পৌরসভা ৯ নং ওয়ার্ডের মেটিকান্দা উত্তরপাড়া আমাদের একটি এতিমখানা মাদ্রাসা আছে। আমরা এই মাদ্রাসাটা নিয়ে দীর্ঘদিন যাবত আছি। এই যে নতুন একটা বিল্ডিং করছি। আমার আগের পুরাতন একটা ভবন ছিল, আমাদের এখানে একটা স্টোর রুম বানাইছি এবং গোসলখানা করছি, অজুখানা করছি, আর কিছুই জানছি। আমাদের হাতে ফান্ড নাই, ফান্ডে টাকা না থাকার কারণে আমরা থাকাইতে পারছি না। আচ্ছা হুজুর, আপনাদের এই যে বোর্ডিং ব্যবস্থা নিয়ে কি কি অবস্থা আছেন? বোর্ডিং ব্যবস্থা জুড়ে বলেন। আলহামদুলিল্লাহ মোটামুটি চলতেছে, কিন্তু বর্তমানে অনেক ছাত্রী বোর্ডিং দেখাইতেছে। সবার কাছ থেকে তার আমরা টাকা নিই না, 2-3 বাচ্চা আছে, তারপরে যারা অসহায় আছে, অসহায় বাচ্চারা যারা এরা সব ফ্রি করতেছে। অসহায় যারা এতিম আছে সম্পূর্ণ ফ্রি, আর আমরা তো যারা এতিম আছে তাদেরকে তো আমরা সম্পূর্ণ কাপড় ফ্রি দিতেছি এবং বই খাতা সম্পূর্ণ আমরা কমিটি যারা আছি প্রয়োজনীয় অনেক কিছু। এখন আপনাদের ফান্ডটা চালাতে কতটুকু কষ্ট হইতেছে দুটুকু আপনাদের বলেন। ফান্ডে আপাতত কোনো টাকা পয়সা নাই, এখন মোটামুটি খানা খেলে একটু কষ্ট হইতেছে, এটা আপনার পেশ করেন। এটাই মনে করেন, ফান্ডে কোনো টাকা পয়সা নাই। এলাকাবাসীরা মোটামুটি আলহামদুলিল্লাহ আন্তরিক, তাদের প্রতি আমি তাদেরকে আহ্বান করবো যাতে মাদ্রাসার জন্য আরো মাদ্রাসা থেকে সুনজর দেয়, তারা যাতে মাদ্রাসার খেয়াল রাখে এবং বোর্ডিং ব্যবস্থার জন্য তাতে কিছু সহায়তা করে। যারা আমাদের দায়িত্বে আছে, বর্তমানে সভাপতি দায়িত্বে আছে ফরিদ ভাই এবং সেক্রেটারি দায়িত্বে আছে আপনি আছেন এবং ভাই আছে এবং দায়িত্বে আছে আমাদের মুসলিম ভাই। ওনারা আলহামদুলিল্লাহ যথেষ্ট মাদ্রাসা গেছে এবং এলাকাবাসীকে বিশেষ করে আমি আহ্বান করবো মাদ্রাসার দিকে সুনজর দিয়ে থাকে। আচ্ছা মেজর ভাই, এই বিষয়ে আপনি একটু কথা বলেন। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রায়পুরা পৌরসভার ৯ নং ওয়ার্ড মেথিগান্দা গ্রাম, মেথিগান্দা ইসলামিয়া মাদ্রাসা, যেটা রায়পুরার মধ্যে, নরসিংদীর মধ্যে এবং এই বিশেষ করে মেথিগান্দার মধ্যে দিনের আলো ছড়াচ্ছে এতিমখানা। এই এতিমখানা মধ্যে বোর্ডিং এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে যে ধরনের সুযোগ সুবিধা থাকা প্রয়োজন এটার মধ্যে নাই। দেখেন এখানে ছাত্রছাত্রী গরিব এতিম বাচ্চা থাকে, কিন্তু এখানে যে ধরনের ফেসিলিটি থাকা প্রয়োজন নাই। আমি উপযুক্ত কর্তৃপক্ষ বরাবরে এটাই দৃষ্টি আকর্ষণ করব যে এই মেথিগান্দা ইসলামিয়া এতিমখানা মাদ্রাসাটাতে একটু বিশেষভাবে সুনজর দিবেন। মেথিগান্দার মধ্যে যত অরাজকতা, যত সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হতে পারে এই মাদ্রাসা। এই রায়পুরার সমস্যার কেন্দ্রবিন্দু হতে পারে মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে যে ধরনের ছাত্ররা বেরোবে তারা দিনের আলো শিখে, নবীজির আদর্শ শিখে, কোরআন শিখে, কোরআন পৃথিবীকে আলোকিত করে। এই আলোকিত জায়গা মাঠটা একটা পাশে নিচা ইট আনছে, এগুলো লাগানোর জন্য তারা চেষ্টা করতেছে, কিন্তু যে ধরনের সিলিং ভালো সহ আরো মোট কথা এখানে পিকুনারি আর্থিকভাবে সহযোগিতা প্রয়োজন। তাই মেথিগান্দার যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, যারা রায়পুরার ধনাঢ্য ব্যক্তি আছেন, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়, মাদ্রাসা বোর্ডের দৃষ্টি আকর্ষণ করব এই মেথিগান্দাটাকে আরো আধুনিক উপযোগী সরকারিকরণ করা প্রেক্ষিত সহ, এবং আমাদের মাননীয় এমপি মহোদয় এবং যত উপযুক্ত কর্তৃপক্ষ আছেন, যেহেতু এটা পৌরসভার মধ্যে মাননীয় ইউনু মহোদয় এখন মেয়রের দায়িত্বাধীন, এবং আমাদের ইউনু মহোদয় আপনি এই মাদ্রাসাটার বিষয়ে একটু সুনজর রাখবেন। মাঠটা যেন ভরাট হয়, এই বোর্ডিংটা যেন উন্নত করতে আর্থিকভাবে এখানে ভিডিওতে হুজুরদের এবং কমিটিদের নাম্বার দিয়ে দেওয়া হবে, সেখানে আপনারা সামান্য ভিডিও দেখে হাদিয়া পাঠাবেন। অবশ্যই এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মেথিগান্দা ইসলামিয়া এতিমখানা এটার কল্যাণ হোক, এটার দ্বারা রায়পুরের মানুষ মুক্তি পাক, এই দোয়া প্রার্থনাই করছে। আসসালামু আলাইকুম।